হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা শিলামণ্ডল বা অশ্বমণ্ডল এবং তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানব। তো শিলামণ্ডল বা অশ্বমণ্ডল সম্পর্কে জানার আগে আমরা এই চিত্রটি একটু লক্ষ্য করলে দেখতে পাবো এর উপরের দিকটা হলো ভূত্বক, এবং ভূত্বকের উপরের অংশকে বলা হয় আমরা ভূপৃষ্ঠ, অর্থাৎ যেখানে আমরা বসবাস করি। এবং ভূত্বকের দুটি ভাগ, একটি হলো শিয়াল বা মহাদেশীয় ভূত্বক এবং অপরটি হলো সীমা বা মহাসাগরীয় ভূত্বক। এবং এই নিচের অংশটিকে বলা হয় বহির্গুরুমণ্ডল এবং এই ফাঁকা অংশটিকে বলা হয় অন্তঃগুরুমণ্ডল। তো বহির্গুরুমণ্ডলকে আবার দুটি ভাগে ভাগ করা যায় গভীরতার ভিত্তিতে। আমরা জানি একটি হলো উপরের অংশটিকে বলা হয় গুটেনবার্গ স্তর, যার গভীরতা প্রায় 400 কিলোমিটার পর্যন্ত, এবং নিচের অংশটিকে বলা হয় গলিত সাইন্ড স্তর, যার গভীরতা হলো প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত। এবার লক্ষ্য করো শিলামণ্ডল। শিলামণ্ডল মানে হলো এই ভূত্বক, শিলামণ্ডল মানে হলো এই ভূত্বক এবং গুরুমণ্ডলের উপরের অংশটি, অর্থাৎ ভূত্বক হলো গিয়ে দুই ভাগে বিভক্ত, তাই শিয়াল এবং সীমা, এবং ঊর্ধ্বগুরুমণ্ডল। তো ঊর্ধ্বগুরুমণ্ডলের একটি ঊর্ধ্বগুরুমণ্ডলকে বা বহির্গুরুমণ্ডলকে বলা হয় ক্রোফিসীমা, তাই এখানে ক্রোফিসীমা দ্বারা এই তিনটি স্তর দ্বারা শিলামণ্ডল গঠিত। এবার দেখো শিলামণ্ডলের সংজ্ঞা। তো এই চিত্রটির থেকে আমরা শিলামণ্ডলের সংজ্ঞা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো। কঠিন ভূত্বক বা বহির্গুরুমণ্ডলের উপরের অংশ অথবা গুটেনবার্গ স্তর নিয়ে গঠিত শিলাময় ভূস্তরকে বলা হয় শিলামণ্ডল বা অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ার। এবার দেখো এর বৈশিষ্ট্যগুলি। প্রথমেই দেখো রয়েছে অবস্থান। তো শিলামণ্ডল কোথায় অবস্থিত? ভূপৃষ্ঠের নিচে এবং বহির্গুরুমণ্ডলের উপরে ভূত্বক ও অ্যাসথেনোস্ফিয়ার স্তরে শিলামণ্ডল অবস্থিত। এরপর দেখো গভীরতা। ভূপৃষ্ঠ থেকে শিলামণ্ডল বা অশ্বমণ্ডলের গড় গভীরতা হলো প্রায় 400 কিলোমিটার। এরপর দেখো উপাদান। শিলামণ্ডল বা অশ্বমণ্ডল কি কি উপাদানের দ্বারা গঠিত? এখানে আমরা লক্ষ্য করতে পারছি যেহেতু শিলামণ্ডল শিয়াল, সীমা এবং ক্রোফিসীমা দ্বারা গঠিত, তাই এখান থেকে সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্রোমিয়াম ও লোহা দ্বারা শিলামণ্ডল বা অশ্বমণ্ডল গঠিত। কয়টি উপাদান রয়েছে? সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, লোহা, অর্থাৎ 1 2 3 4 5। এই 5টি উপাদানের দ্বারা শিলামণ্ডল বা অশ্বমণ্ডল ভূস্তরটি গঠিত। এরপর দেখো ঘনত্ব। এই স্তরটির ঘনত্ব খুবই কম। এই স্তরটির ঘনত্ব গড়ে 3 গ্রাম পার ঘনসেমি। 3 গ্রাম পার ঘনসেমি। এরপর দেখো রয়েছে ভূকম্পীয় তরঙ্গ। যেহেতু এই স্তরটির ঘনত্ব খুবই কম, অর্থাৎ 3 গ্রাম পার ঘনসেমি, সেই জন্য এখানে ভূকম্পীয় তরঙ্গ অর্থাৎ পি তরঙ্গ ও এস তরঙ্গের গতিবেগ খুবই কম, কেননা এখানে লো ভেলোসিটি জোন বা নিম্ন গতিবেগ সম্পন্ন অঞ্চলটি অবস্থিত অ্যাসথেনোস্ফিয়ারের উপর। তো সেই জন্য এখানে পি তরঙ্গ ও এস তরঙ্গের গতিবেগ অত্যন্ত কম, এবং এল তরঙ্গ বা লিটারাল ওয়েভ শুধুমাত্র এই অশ্বমণ্ডল বা ভূত্বকের মধ্যেই প্রবাহিত হয় 3 থেকে 4 কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে। এরপর দেখো পাত। এই শিলামণ্ডল বা অশ্বমণ্ডল স্তরটি নিরবিচ্ছিন্নভাবে গঠিত না হয়ে অনেকগুলি খণ্ড নিয়ে গঠিত। সেই এক একটি খণ্ডের আকার ও আয়তন বিভিন্ন রকম হয়ে থাকে। এই খণ্ডগুলিকেই বলা হয় পাত বা প্লেট, এবং এই পাত বা প্লেটগুলি অ্যাসথেনোস্ফিয়ারের ওপর যে ম্যাগমা রয়েছে বা অ্যাসথেনোস্ফিয়ারে যে ম্যাগমা রয়েছে সেই ম্যাগমার মধ্যে ভাসমান বা চলমান অবস্থায় রয়েছে। তা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।